নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ড্রেন কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল। দুই পরিবারের মধ্যে বচসা চলাকালীন প্রকাশ্যে বন্দুক বার করে প্রতিবেশীকে প্রাণে মারার হুমকি দিল আরও এক পড়শি। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরের ঘটনা। বিস্তারিত জানবো, তবে তার আগে দেখে নেব গন্ডগোলের সময় অস্ত্র নিয়ে অভিযুক্ত ব্যক্তির তাণ্ডব। ভিডিও করতো ভিডিও কর বন্ধু নিয়ে আসতে গুলি করে দেবো বন্ধু নিয়ে আসতে তো ভালো উল্লেখ্য, বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের বাসিন্দা মিন্টু ঘরামির বাড়ির পাশে ড্রেন তৈরির কাজ চলাকালীন তার প্রতিবেশী বশির ঘরামি এসে ড্রেনের কাজে বাধা দেয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য আইয়ুব গাজী এসে সেই সমস্যা মিটমাট করে দেওয়ার কিছুক্ষণ পরেই বশিরের জামাই প্রকাশ্যে একটি বড় বন্দুক নিয়ে এসে মন্টু ঘরামির ওপর চড়াও হয়। তাকে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। হাতে আগ্নেয়াস্ত্র দেখে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে বশির ঘরামির বাড়ি ঘিরে ফেলে এলাকাবাসীরা। বারুইপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে বশির ঘরামির বাড়ি থেকে তার জামাই খোকন এবং একটি বড় বন্দুক উদ্ধার করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে মন্টু ঘরামির পরিবারের লোকজন। বাড়ির জামাই উনি ওনাদের বাড়ি যাদের সঙ্গে আমাদের বশির ঘরামি যাদের সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছে আর কি, উনি ওনাদের বাড়ির বড় জামাই। উনি এসছেন, উনি এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসে গালাগাল করে বিচ্ছি নোংরা ভাষায় গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে, বলছে আয় এখানে লাশ ফেলে দেবো। সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে কিছু একটা যদি হয়ে যায়, আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি, ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন, আপনি কি গুলি মেরে দেবেন নাকি, গুলি মেরে দেবেন নাকি, বলছি এখানে লাশ ফেলে দেবো বলে ওখানে আমাদের দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন ওনাদের এসেই মাত্র দড়িটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে কতগুলো স্টিক, যেগুলো স্টিলের স্টিক, সেগুলো নিয়ে আমার বাড়ির কর্নারে একদম শেষের সাইডে, রাস্তার শেষের সাইডে সেগুলো জড়ো করে রেখে দিয়েছে, দিয়ে আসছে। আমি তখন বারবার পেছনে প্রতিবেশী যে ছিলেন, আমার জায়ের মেয়ে যে ছিল, ওকে বলছি তুই সবাইকে ফোন কর। ততক্ষণে অনেকে সদস্য সব সমাধান করে দিয়ে চলে গেছে। আবার বলি ওদেরকে ফোন করে ডাক, কারণ এখানে কিছু একটা হয়ে যেতে পারে। তারপর ওরা ফোন করলে এসে একদম সোজা মারামারি করতে একেবারে সবাই মিলে গ্রাম বাড়ি এসে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়লো। না এটা অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে বলে আমরা পুলিশকে ফোন করলাম। পুলিশ এসে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে এবং বন্দুকটা নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল। আবার পুলিশ গিয়ে বার করে আরও কি আছে জানি না, ওনার শ্বশুর বাড়ি বশির ঘরামির বাড়ি বন্দুকটা থেকে উদ্ধার করা হয়েছে, ওখানেই বন্দুকটা লুকিয়ে রেখেছিল। আবার সবাই যখন বলতে লুকিয়ে রেখেছিল, রেখে আবার সবাই মিলে আসার পর আবার পুলিশকে ফোন করলে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। ভয়ের মধ্যে তো অবশ্যই আছি, ভয় আতঙ্ক আরও ঘরের মধ্যে কি আছে আমরা কি করে এখন জানবো। আমরা তো জানি না যে প্রতিবেশী ঝগড়া হলে তার মধ্যে যে এরকম অস্ত্র নিয়ে আসবে, এটা তো আমাদের ভাবনার বাইরে। যদিও প্রাক্তন সেনাকর্মীর পরিবারের দাবি আত্মরক্ষার জন্যই প্রাক্তন সেনাকর্মী বন্দুক নিয়ে এসেছিল। প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে মল্লিকপুর জুড়ে। মামনি রায়, স্বপ্নাবিক নিউজ, বারুইপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।